হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো। তো আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা পুরো পুকুরে টাটকা একটা কই মাছ। তো পাশের পুকুরে মানে একজনাদের, তো ওখান থেকেই কিনে নিয়েছিলাম। খুব সুন্দর, আর কই মাছটা আমার ভীষণ ফেভারিট। দেখছো মোটামুটি বড়, খুব একটা ছোট না, কাটা ছিল ছাই দিয়ে। তো এটা হচ্ছে লাউ, এটা দিয়েই আজকে রেসিপিটা হবে। লাউ দিয়ে কই মাছ অনেকেই জানে না ভালো লাগে কিনা, তো তোমরা একদিন ট্রাই করো। লাউ দিয়ে সত্যি কই মাছ ভীষণ ভালো লাগে, আর এটা হচ্ছে পেট ঠান্ডাও করে, ভীষণ ভালো লাগে লাউ দিয়ে কই মাছ। তো চলো, এখানে আমি মাছগুলোতে একটু লবণ, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, মাছগুলো যে খুব ছোট সেটাও বলবো না, আর খুব যে মানে বড় সেটাও না, মোটামুটি মাঝারি রকমের। আর এখানে লাউটাকে কেটে নিয়েছি, আর সাথে আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এরকম ভাবেই তোমরা কেটে নেবে। তো চলো কড়াতে এসো। তো এখানে কড়াটা গরম করতে দিয়েছি আমি। তো কড়াতে আগের দিন মানে ভাজাভুজি হয়েছিল প্রচন্ড, তো তাই প্রচন্ড ভাবে মানে হয়ে গেছিল, ভালো করে মাজা হয়নি। তো এটা নিয়ে প্লিজ হেসো না। তো এখানে তেলটাও গরম হয়ে গেছে। তো চলো আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই। এই যে তেলেতে হলুদ যে দেওয়াটা না, এটা না তেল যে ভীষণ মানে মাছগুলো যে ফাটে সে ব্যাপারটা হয় না। তো অনেকেই জানে এই জিনিসটা। তো চলো, এখানে আমি লাউ আর আলুটাকে একটুখানি ভাজিয়ে নিয়েছি, আর এখানে মাছ ভেজে ভেজে রাখছি। আর খুব মজাও হচ্ছে, আজকে কই মাছ হবে রবিবারের দিন। তো যেহেতু কালকে একটু বিরিয়ানি খাওয়া হয়েছে, তো পেটটাকে ঠান্ডা করা হবে। তো এখানে মানে ওই মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে তেলে হচ্ছে আলু আর মানে লাউ একসাথে দিয়েছিলাম, দিয়ে হলুদ লবণ যা কিছু দেয় সেগুলো দিয়ে, মানে হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো, মানে হালকা মতো, অনেকে অ্যাভয়েড করতেও পারো লঙ্কার গুঁড়োটা, তারপরে দিয়ে। আর আমি বেসিক্যালি ওই মানে ঠান্ডা জল ইউজ করি না, একটু হালকা উষ্ণ গরম জল হয় না, ওই উষ্ণ গরম জল দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেবে। তারপরে আলু আর লাউটা একটু সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবে। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানটা কী করেছি, এখানটা মানে আমি এতটাই ধোঁয়া উঠছিল যে ক্যামেরাতে হয়ে যাচ্ছিলাম। তো তারপর আবার মুছে নিয়ে নিয়েছি, আর এখানে অনেকটা মানে জল দিয়ে ঢেলে দিয়েছি। এবার দেখো, আমাদের বাড়িতে সাঁতাল দেওয়া তরকারি। তো সাঁতাল দেওয়া তরকারি কীভাবে হয়, জাস্ট তরকারিটাকে তুলে নিয়ে এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে আর কালো জিরে দিয়ে ভালো করে, জিরে মরিচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে আবার তরকারিটাকে ঢেলে দিলাম। আর লাস্টে একটু চিনি দিলাম, চিনি দিলে একটু তরকারির স্বাদ ভালো আসে। তো চলো, এটাকে ভালো করে ফুটবে, আর দেখবে খুব সুন্দর হয়ে যায়। বেশ মাখা মাখা করে নিলে খেতে হেভি লাগবে। তো চলো, তোমাদের এই রেসিপিটা কাদের কাদের ভালো লাগে প্লিজ বলে দিও কমেন্টে।